যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা আজ আন্তর্জাতিক মঞ্চে হাসির পাত্র হন, সেই দেশের ভবিষ্যৎ যে কতটা অন্ধকার তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগেই পাকিস্তানের পররাষ্ট্র দফতরে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সামনে পা পিছলে পড়ে গিয়ে হাসির রোল তুলেছিলেন পাক উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইশাকদার। সেদিন তিনি ছিলেন হাসির পাত্র, কিন্তু আজ পাকিস্তানের সেই উপপ্রধানমন্ত্রীর আচরণ আন্তর্জাতিক মহলে পাকিস্তানের জন্য এক চরম লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ খোদ এই পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের নাতি রাজাদারের নাম জড়িয়েছে এক আন্তর্জাতিক গণধর্ষণ, অপহরণ এবং কোটি কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির মামলায়। আজ আপনাদের দেখাবো কিভাবে পাকিস্তানের শাসকরাই তাদের দেশকে বিশ্বের দরবারে একটি অপরাধীদের স্বর্গরাজ্য এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণিত করছে। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বিষয়টি শুধু ধর্ষণের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর পেছনে রয়েছে এক গভীর আন্তর্জাতিক জালিয়াতির চক্র। ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবর মাসে, যখন ক্রিপ্টোকারেন্সি ব্যবসার নাম করে সিঙ্গাপুরে দুই বিদেশি মহিলার সঙ্গে আলাপ জমায় ইশাকদারের নাতি রাজাদার। তাদের পাকিস্তানে আনার জন্য খোদ মন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে দ্রুত ভিসার ব্যবস্থাও করা হয়। পাকিস্তানের ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার জবানবন্দি অনুযায়ী পাকিস্তানে পৌঁছানোর পর ওই দুই বিদেশি মহিলাকে একটি ঘরে আটকে রেখে দিনের পর দিন গণধর্ষণ করা হয়। শুধু তাই নয়, বন্দুকের মুখে তাদের আটকে রেখে বারবার তাদের কম্পিউটার এবং ক্রিপ্টোকারেন্সি ফান্ডের পাসওয়ার্ড বা অ্যাক্সেস চাওয়া হচ্ছিল। বিপুল অঙ্কের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেওয়ার পর মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে তবেই ওই নারীদের মুক্তি দেওয়া হয়েছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা। 1971 সালের মুক্তিযুদ্ধে পাক সেনাদের সহযোগী আল বদর বাহিনীর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, যারা বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গণধর্ষণ লিপ্ত ছিল। আজ সেই আল বদরদের উত্তরসূরি হিসেবে ইশাকদারের নাতিকে ব্যঙ্গ করে বলা হচ্ছে লাল বদর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের এবং লজ্জাজনক বিষয়টি কি জানেন? এই ধরনের জঘন্য অপরাধের পরও খোদ উপপ্রধানমন্ত্রী ইশাকদারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি, কিংবা তিনি নিজেও নৈতিকতার খাতিরে পদত্যাগ করেননি। এর থেকে কি প্রমাণিত হয় বলুন তো? এর থেকে প্রমাণিত হয় যে পাকিস্তানের নারী নির্যাতন, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার রাজনৈতিক এবং সামাজিকভাবে সম্পূর্ণ গ্রহণযোগ্য। যেখানে শাসকরাই অপরাধীদের আড়াল করে, সেই দেশে আইনের শাসন বলে কিছু থাকতে পারে না। পাকিস্তান সম্প্রতি যে দেশের ভঙ্গুর অর্থনীতিকে বাঁচাতে ভার্চুয়াল অ্যাসেট অ্যাক্ট 2026-এর আওতায় ক্রিপ্টোকারেন্সি পুনরায় চালু করেছে, কিন্তু যেখানে নিয়তের মধ্যেই গলদ, সেখানে প্রযুক্তি কী করবে? 2022 সালে $10 কোটি ক্রিপ্টো কেলেঙ্কারিতে হাজার হাজার সাধারণ পাকিস্তানি তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়েছিল, যার ফলে স্টেট ব্যাংক অফ পাকিস্তান এটি নিষিদ্ধ করতে বাধ্য হয়। এমনকি গত বছরের 26শে ডিসেম্বর ফাইন্যান্স স্কোয়ারের একটি রিপোর্টে প্রকাশ পায়, করাচি ডিফেন্স হাউজিং অথরিটি এলাকায় অভিযান চালিয়ে একটি আন্তর্জাতিক ফ্রড চক্রের 34 জনকে গ্রেফতার করা হয়, যারা প্রায় $6 কোটি প্রতারণা করেছিল। পাকিস্তানের এই নতুন ক্রিপ্টো বাজার আসলে বিদেশি বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে টাকা লুট করার এক আধুনিক হাতিয়ারে পরিণত হয়েছে, যার প্রমাণ খোদ মন্ত্রীর নাতির এই কীর্তি। এই ঘটনার পর বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখ পুড়েছে। দুই বিদেশি নাগরিকের সঙ্গে এই বর্বরচিত আচরণ এবং ক্রিপ্টোকারেন্সি লুটের ঘটনা আন্তর্জাতিক স্তরে তীব্র নিন্দার ঝড় তুলেছে। গ্লোবাল ইনভেস্টররা এখন স্পষ্ট বুঝতে পারছেন যে পাকিস্তানে বিনিয়োগ করা মানেই জালিয়াতি এবং প্রাণের ঝুঁকি। যে দেশের 60% যুব সমাজ 30 বছরের নিচে, সেই দেশের যুবকদের সামনে কোনো কর্মসংস্থান নেই, কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই। তাদের রোল মডেল কারা? মন্ত্রীর নাতিরা, যারা বিদেশি নাগরিকদের অপহরণ করে ধর্ষণ করে। পাকিস্তানের অর্থনীতি আজ ঋণের বোঝায় জর্জরিত। তাদের রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্ত, আন্তর্জাতিক অপরাধ চক্রের গডফাদার।
একটি রাষ্ট্র তখনই ব্যর্থ বা ফেল্ড নেশন হিসেবে চিহ্নিত হয় যখন তার বিচার ব্যবস্থা পঙ্গু হয়ে যায় এবং অপরাধীরা মন্ত্রীর ঘরে আশ্রয় পায়। পাকিস্তান আজ সেই খাদের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। এই অন্ধকার ভবিষ্যৎ থেকে পাকিস্তানের কি কোনো মুক্তি আছে, নাকি অপরাধ এবং দেউলিয়াত্মই এ দেশের শেষ পরিণতি? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আন্তর্জাতিক রাজনীতি ও অপরাধের এই রকম অকাট্য এবং বিশ্লেষণাত্মক খবর নিয়মিত পেতে আজই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।